বিশ্বকাপে মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। বিশ্বকাপ শেষ হয়ে গেছে সপ্তাহ তিনেক আগে, কিন্তু এর রঙিন সব স্মৃতি যেন এখনো টাটকা। গ্যালারিতে উন্মাদনা, মাঠে পারফরমেন্সের ঝলক, আর জয়ের পর উল্লাস। কিন্তু এই জমকালো আলোর নিচে যে থমথমে অন্ধকার জমেছিল ফুটবল বিশ্ব, তা হয়তো এখনো টের পায়নি। গ্যালারিতে উন্মাদনা, মাঠে পারফরমেন্সের ঝলক, আর জয়ের পর উল্লাস। কিন্তু এই জমকালো আলোর নিচে যে থমথমে অন্ধকার জমেছিল ফুটবল বিশ্ব, তা হয়তো এতটা টের পায়নি। ফুটবলের সবচেয়ে বড় আসরে নিরাপত্তা ব্যবস্থা যেন ঝুলছিল একটা সুতোয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI ও অংশ নেওয়া দেশগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র বিশ্বকাপ জুড়েই প্রতিদিন নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন তৈরি করেছে। সেই গোপন নথির একটি অংশ প্রকাশ করেছে স্পেন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেনসা ইবেরিকার অনুসন্ধানী অপরাধ বিষয়ক চ্যানেল। সেখান থেকেই জানা গেছে বিশ্বকাপের অনেক তারকা ফুটবলার, কোচ ও রেফারিরা পুরো টুর্নামেন্ট জুড়ে প্রাণনাশের হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিশ্বকাপের আগে ও টুর্নামেন্ট চলাকালে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিন। টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন তিনি ও তার দুই সঙ্গী হাতে বানানো বোমা ও AR-15 সেমি অটোমেটিক রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। পুলিশের প্রতিবেদনে বলা হয় তারা পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলা পরিকল্পনা করেছিল, তবে ওই কথিত সন্ত্রাসীর মূল লক্ষ্য ছিল লিওনেল মেসি। আর্জেন্টিনার আরেকটি ম্যাচের আগেও ছড়িয়ে পড়েছিল বোমাতঙ্ক। মিশরের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক ব্যবহারকারী লেখেন, আমি আটলান্টা স্টেডিয়ামে ঢুকতে যাচ্ছি, নিজের শরীরে 4টা বোমা বেঁধে উড়িয়ে দিব মেসিকে। ম্যাচ চলার সময়ও পুলিশ হেডকোয়ার্টারে ফোন আসে, বলা হয় স্টেডিয়ামের 3টি ডাস্টবিন 3টি বোমা রাখা আছে। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে পুরো স্টেডিয়ামে ব্যাপক তল্লাশি চালাতে হয়। আর্জেন্টিনার মহাতারকাকে ঘিরে যখন বোমাতঙ্ক, তখন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভুগেছেন লাগাতার হয়রানির আতঙ্কে।